হ্যালো এভরিওয়ান। এলডিএল বা এইচডিএল কোলেস্ট্রল নিয়ে আমরা প্রত্যেকটা মানুষই ওয়াকিবহল। এলডিএল মানে খারাপ কোলেস্ট্রল এবং এইচডিএল মানে ভালো কোলেস্ট্রল, এটা আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু একটা জিনিস আমরা হয়তো জানি না যে এলডিএল কতটা বিষাক্ত আমাদের জীবনে এবং এইচডিএল কতটা অমৃত আমাদের জীবনে। এলডিএল এতটাই খারাপ যে আমাদের হার্ট থেকে শুরু করে, ব্রেন থেকে শুরু করে, কিডনি থেকে শুরু করে প্রত্যেকটা ইম্পর্টেন্ট অর্গানকে খারাপ করে দেয়। এবং এইচডিএল সেটাকে চেষ্টা করে নর্মাল অবস্থায় পৌঁছে দেওয়ার। কিন্তু যদি আমাদের লাইফস্টাইলের পরিবর্তন না ঘটাই আমরা, বা ডায়েট পরিবর্তন না ঘটাই, তাহলে কিন্তু আমাদের বড় সমস্যা অবধারিত। আজকে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি যে এলডিএল বেশি হলে আমাদের কি সমস্যা হতে পারে এবং কি ফুডসে এলডিএল থাকতে পারে বেশি হয়, তার সাথে সাথে এইচডিএল যে ভালো কোলেস্ট্রল, এটা আমাদের কতটা লাভজনক। আপনাদের সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিও দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করার জন্য। আমি ডক্টর এমডিএস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালিচক 3 রুরাল হাসপাতাল। এলডিএল মানে খারাপ কোলেস্ট্রল। এটা কারণটা কি? যখন এলডিএল লেভেলটা বেড়ে যাচ্ছে আমাদের ব্লাডে, এতে কি করে, একটা প্লাক ফর্ম করে আর্টারির মধ্যে। তার মানেটা কি? প্লাক মানে যদি বলতে চাই তাহলে একটা চর্বি গঠন জমে যায় ওই জায়গাতে, বা খারাপ নোংরা জিনিস জমে যায় আর্টারির মধ্যে। এতে কি হয়, যখন জমে যায় তখন আর্টারিটা যতটা স্পেস থাকে তা ন্যারোয়িং হয়ে যায় এবং আস্তে আস্তে ওর মধ্যে যে এলাস্টিসিটিটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ হারিয়ে ফেলে। এবার তার জন্য আর্টারিটা পুরো শক্ত হয়ে যায়। এই প্রসেসটার নাম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। সাধারণত এই কারণটা কি, ব্লাড সাপ্লাইটা আস্তে আস্তে কমে যায় ইম্পর্টেন্ট অর্গানে। তার জন্য কিছু রিস্ক ফ্যাক্টর চলে আসে। যেমন প্রথম রিস্ক ফ্যাক্টর হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, যেটা মোস্টলি ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকটা লোক জানি যে হার্ট অ্যাটাকের জন্য বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলুন বা ইসচেমিক হার্ট ডিজিজ, তার জন্য করোনারি আর্টারি ডিজিজ ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং তার জন্য প্লাক বা তার সাথে সাথে ফ্যাট জমা আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই করোনারি আর্টারি ডিজিজের জন্য। দ্বিতীয় হচ্ছে হার্ট অ্যাটাক ইজ মেজর ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর এলডিএল লেভেলটা বাড়ার জন্য। এবং তার সাথে সাথে কি হচ্ছে, স্ট্রোক হওয়ার চান্সটা সব থেকে বেশি হয়। তার কারণ হচ্ছে কিছু ব্রেনের কিছু আর্টারিতে গিয়ে ওই জায়গাতে ব্লক করে, এতে কিন্তু ব্লাড সাপ্লাইটা বন্ধ করে, তার জন্য স্ট্রোক হওয়ার টেন্ডেন্সিটাও কিন্তু বাড়ায়। তার সাথে সাথে পেরিফেরাল আর্টারি ডিজিজ হয়, কারণ পেরিফেরাল আর্টারি ডিজিজ হলে কি হয়, এম্বোলিজম বা থ্রম্বোসিস ওই জায়গাতে ব্লক করে বিভিন্ন রকম প্রবলেম করে। এতে পেরিফেরাল আর্টারি ডিজিজ হলে আরো সমস্যা কিছু হয়। তো বেসিক্যালি এই প্রবলেম কিন্তু আসতে পারে। তার সাথে সাথে কিডনির কিছু প্রবলেম স্পেশালি দেখতে পাওয়া যায় যদি এলডিএল লেভেলটা বাড়ে। তো এলডিএল বাড়তে গেলে আমাদের ম্যাক্সিমাম হার্ট থেকে শুরু করে কিডনি থেকে ব্রেন থেকে সমস্ত সমস্যাই কিন্তু আসে। তো আমাদের এলডিএল বাড়তে হেল্প করে কি খাবার, যে খাবারগুলো এলডিএল কে বাড়ায় তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট খাবার হচ্ছে রেড মিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা, যে খাবারের মধ্যে সব থেকে এলডিএল লেভেলটা বাড়ে। দ্বিতীয় হচ্ছে প্রসেস ফুড আছে, প্রসেস ফুডের মধ্যে প্রচুর পরিমাণে এলডিএল বাড়তে পারে। প্যাকেটিং ফুড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইনক্রিজেস অফ হেল্প টু ইনক্রিজ অফ এলডিএল। তার সাথে সাথে রেস্টুরেন্ট টাইপ অফ যে ফ্যাটি বা অয়েলি ফুড যেগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে এলডিএল লেভেল বাড়িয়ে দেয়। তার সাথে সাথে ডেয়ারি প্রোডাক্ট, যেগুলো আমরা পেস্ট্রি থেকে শুরু করে, কেক থেকে শুরু করে বা ডেয়ারি অন্য কোনো প্রোডাক্ট আমরা খাই, তার জন্য এলডিএল লেভেলটা বাড়ায়। এবং অবশ্যই অ্যালকোহল যারা কনজামশন করে বা অ্যালকোহল পান করে বা মদ খায়, তাদের ক্ষেত্রে এলডিএল লেভেলটা প্রচুর পরিমাণে বাড়ে। এবং নর্মাল মানুষ আমরা যে পানীয়গুলো খাই, স্পেশালি কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস যেগুলো খাই, সেগুলোতেও কিন্তু এলডিএল লেভেলটা প্রচুর পরিমাণ বাড়ে। এতে হার্ট অ্যাটাক বা করোনারি আর্টারি ডিজিজ বা স্ট্রোক হওয়ার টেন্ডেন্সি আস্তে আস্তে বাড়তে থাকে। তো আমরা যদি এলডিএল কে বাধা না দিতে পারি, তাহলে হার্টের সমস্যা থেকে বা কিডনির প্রবলেম থেকে বা ব্রেনের সমস্যা থেকে আমরা রেহাই পাবো না। আমাদের আলটিমেট কিন্তু এইচডিএল লেভেলটা বাড়াতে হবে। তো এইচডিএল লেভেলটা কি? একটা গুড কোলেস্ট্রল কি হেল্প করে, সাধারণত আর্টারি থেকে যে প্লাকটা জমে, সে প্লাকটাকে উইথড্র করে লিভারে পৌঁছে দেয় এবং লিভার থেকে সেটা ভ্যানিশ করে নষ্ট করে দেয়। এটা নর্মাল প্রসেস অফ এইচডিএল। তো এইচডিএল আমাদের কোন খাবারে সব থেকে বেশি এইচডিএল লেভেলটা থাকতে পারে? গ্রিন ভেজিটেবল, ফ্রুটস প্রচুর বেশি এইচডিএল আছে। সোয়া প্রোডাক্ট যেগুলো প্রচুর পরিমাণে এইচডিএল আছে। এবং নাটস এবং সিডসে প্রচুর পরিমাণে এইচডিএল আছে। ফ্যাটি ফিশ প্রচুর পরিমাণে এইচডিএল আছে। এবং তার সাথে সাথে অলিভ অয়েল, যেটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, প্রচুর পরিমাণে স্পেশালি এইচডিএল আছে। তো এগুলো খাবার যদি আমরা খাই, তাহলে এইচডিএল লেভেলটা নর্মাল অবশ্যই একটা ভালো পজিশনে যাবে, বেস্ট পজিশনে যাবে। এতে সমস্যা কিন্তু
আমাদের যত বেশি এসডিএল বাড়বে হার্ট অ্যাটাকের চান্সটা কমে যাবে, করোনারি আর্টারি ডিজিজের চান্স কমবে, পেরিফেরাল আর্টারি ডিজিজের চান্স কমবে এবং স্ট্রোকের চান্সটা কিন্তু কমে যাবে। তো আমাদের আলটিমেট থিম হচ্ছে এলডিএল লেভেলটা কমানো, যেটা খারাপ কোলেস্ট্রল, এবং এইচডিএল লেভেলটা বাড়ালো, সেটা আমাদের বন্ধু কোলেস্ট্রল বা ভালো কোলেস্ট্রল, সেটা হেল্প করে। কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে যে ওষুধগুলো এলডিএল লেভেলটাকে কমাতে হেল্প করে এবং এইচডিএল লেভেলটাকে বাড়াতে হেল্প করে। যেমন কি ওষুধ সব, যেটা কোটাজিয়াস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মেডিসিন, স্পেশালি কোন সময়টা আমরা দেবো যখন এরকম হঠাৎ করে এলডিএল লেভেলটা বেড়ে যাচ্ছে, এইচডিএল লেভেলটা কমে যাচ্ছে, তার সাথে সাথে অ্যাথেরোস্ক্লেরোসিস হার্টের সমস্যা হয়তো ডিপেন্ড আছে, তার সাথে সাথে আরো ওভার কিছু যদি প্রবলেম, ফ্যাটি পিপল যদি থাকে, এরকম যদি হিস্ট্রি থাকে, আমরা কোটাজিয়াস 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 থেকে 8 দিন যদি চালাই, তারপরে প্রয়োজন পড়লে রিপিট করলে ডেফিনেটলি রোগী ভালো থাকবে। অরাম মেটালিক আমি দিতে পারি, স্পেশালি অরাম মেটাম কখন দেবো, যখন এরকম একটা হিস্ট্রি থাকবে, ফ্যাটি পিপল, তার সাথে অ্যাথেরোস্ক্লেরোসিস একটা হিস্ট্রি থাকবে, কার্ডিয়াক প্রবলেম, তার সাথে সাথে একটা স্ট্রেসের প্রবলেম একটা রোগীদের মধ্যে থাকবে, একটা ডিপ্রেশন কনস্ট্যান্ট একটা রোগীদের মধ্যে থাকবে, এবং একটা স্ট্রোকের ভয় বা টেন্ডেন্সি একটা থাকবে। তাদের ক্ষেত্রে অরাম মেটালিকাম 30 পোটেন্সি দিনে 4 বার করে আমি 7 দিন চালালেও কিন্তু আস্তে আস্তে পেশেন্ট বেটার ফিল করবে। 3 নম্বর মেডিসিন হচ্ছে ব্যারাটা মিউর ইজ এক্সেলেন্ট রেমেডি ফর অ্যাথেরোস্ক্লেরোসিস। যাদের হয়তো ওল্ড এজ পার্সন আছে, তাদের ক্ষেত্রে এরকম শক্ত হয়ে গেছে পুরো, এরকম অ্যাথেরোস্ক্লেরোসিস, ইলাস্ট্রিসিটি কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে ব্যারাটা মিউর আমি দিতে পারি। এলডিএল লেভেলটা বাড়বে, তাদের ক্ষেত্রে এইচডিএল লেভেলটা কমে যায়। যদি ব্যারাটা মিউর আমি দিই তাহলে দারুণ রেসপন্স করে, স্পেশালি 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালালেও দারুণ রেসপন্স আমি পাওয়া যায়। কোলেস্ট্রিনাম দিতে পারি, স্পেশালি কোলেস্ট্রল লেভেলটা যদি বাড়ে, স্পেশালি এলডিএল লেভেলটা বাড়ে, এইচডিএল লেভেলটা কমে যায়, তখন আমরা দিতে পারি স্পেসিফিক 30 হিসাবে 30 পোটেন্সি দিনে 4 বার 7 দিন চালালেও কিন্তু এটা আস্তে আস্তে কমতে শুরু হয়। তারপরে কি এলিয়াম সাটাইভা ইজ এক্সেলেন্ট রেমেডি ফর এই ধরনের প্রবলেমের জন্য, যে স্পেশালি কাদের ক্ষেত্রে যারা একটু ফ্যাটি পিপুল আছে, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার টেন্ডেন্সি একটু বেশি থাকে, যাদের ক্ষেত্রে এরকম হঠাৎ করে এলডিএল লেভেলটা বেড়ে গেছে, এইচডিএলটা কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে দারুণ রেসপন্স করে এলিয়াম সাটাইভা। 30 পোটেন্সি দিনে 4 বার 7-8 দিন চললেও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু হয়। ক্যালকুলেট কার্ব ইজ এক্সেলেন্ট রেমেডি ফর এলডিএল লেভেলটা কমানোর জন্য এবং এইচডিএল লেভেলটা বাড়ানোর জন্য। কাদের ক্ষেত্রে যারা ওবেসিটি পার্সন আছে, যারা ফ্যাটি পিপুল আছে, যারা প্রচুর একটু অলসতার সেডেন্টারি লাইফ লিড করে, তাদের ক্ষেত্রে খুবই ভালো রেসপন্স করবে। তার সাথে সাথে হিস্ট্রি দেবে, ক্যালকুলেট কার্বের ডিমের প্রতি চাহিদা থাকবে, ঠান্ডা লাগার প্রবণতা থাকবে, এরকম যদি হিস্ট্রি থাকে আমি ক্যালকুলেট কার্ব 30 পোটেন্সি দিনে 4 বার 7-8 দিন চালাবো, আস্তে আস্তে ওয়েট করবো এবং অবশ্যই কিন্তু মেনটেন করবো খাবার দাবার, না হলে কিন্তু প্রবলেম আমাদের সারা খুব মুশকিল হয়। এবং লাস্টলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম আমি দিতে পারি। লাইকোপোডিয়াম কখন আমি দেবো, স্পেশালি এই ধরনের একটা লিভার, ফ্যাটি লিভার থাকতে পারে, বা তার সাথে সাথে এলডিএল লেভেলটা বাড়তে পারে, এইচডিএল লেভেলটা কমতে পারে, এবং গ্যাস্ট্রিক একটা প্রবলেম থাকে, স্পেশালি বৈকালের দিকে প্রবলেম, যদি গ্যাস্ট্রিক সমস্যা থাকে, তার সাথে সাথে একটা গরমের খাবারের প্রতি চাহিদা, ঠান্ডা খাবার অ্যাভয়েড করা, এবং এই ধরনের যদি হিস্ট্রি থাকে, তাহলে লাইকোপোডিয়াম 30 পোটেন্সি দিনে 4 বার করে 7-8 দিন চালালে রোগী ডেফিনেটলি ভালো থাকবে। আমি যা ওষুধগুলোর কথা বললাম কমপ্লিটলি আমার এক্সপিরিয়েন্সের কথা, আমার এক্সপিরিয়েন্স হিসাবে ওষুধগুলো বললাম, কিন্তু অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি নিয়ম হচ্ছে পুরো টোটালিটি অফ সিমটম করে ওষুধ দেওয়ার। তাছাড়া ওষুধ কিন্তু কোনো রকম ভাবে আমাদের কাজ করে না বা নিয়ম আমাদের নেই, কিন্তু আপনারা যদি সিমটম মিলে আপনারা ট্রাই করতে দেখতে পারেন। কিন্তু অবশ্যই মেডিসিন তো আপনার পরবর্তী সেকেন্ডারি ম্যাটার, অ্যাজ এ প্রাইমারি ম্যাটার হিসেবে এলডিএল লেভেলটা কমানো এবং এইচডিএল লেভেলটা বাড়ানোর জন্য আমাদের ডায়েট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডায়েট যদি আমরা মেনটেন না করি তাহলে কোনো রকম ভাবে এলডিএল লেভেলটা কোনো রকম ভাবে কমবে না এবং এইচডিএল লেভেলটা বাড়বে না। আর একটা কথা লাস্টে বলে রাখি যে আমাদের সেডেন্টারি লাইফ থেকে বেরোতে হবে, আমাদের অবশ্যই কিন্তু এক্সারসাইজ আমরা ডেলি করতে হবে। এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে অবশ্যই এলডিএল লেভেলটা কমবে, এইচডিএল লেভেলটা বাড়বে। তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। অবশ্যই ভালো লাগলে শেয়ার করুন এবং তার সাথে সাথে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন। আমরা নেক্সট আবার ভালো কিছু ভিডিও আমি নিয়ে আসবো। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।